আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মতিন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব যে পিএইচপি ফাংশন কি। তো পিএইচপি তে ফাংশন কেন ব্যবহার করা হয় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা সবাই জানি যে পিএইচপি সহ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রয়েছে ফাংশন। তো ফাংশন হলো একটি কোড ব্লক যার মাধ্যমে যার যার মধ্যে একটা নাম থাকবে এবং সেই নাম ধরে ডাকলে সেই নামের অধীনে যতগুলো এলিমেন্ট থাকবে যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পাদন করা হবে। এটাকে বারবার ডাকলে বারবারই আউটপুট দেখাবে। এটাই হলো ফাংশনের মূল পার্থক্য, মানে মূল নিয়ম। তো ফাংশন ব্যবহার করা হয় এই জন্যই যে প্রত্যেকটা অর্থাৎ বড় বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করার আগে আমরা ফাংশন ব্যবহার করে থাকি। তো ফাংশন হলো দুই প্রকার, একটা হলো ইউজার ডিফাইন ফাংশন আর একটা হলো বিল্ট ইন ফাংশন। তো ইউজার ডিফাইন ফাংশন হলো আমরা ইউজাররা যেই ফাংশন ক্রিয়েট করে থাকি তাদেরকে ইউজার ডিফাইন ফাংশন, এবং বিল্ট ইন ফাংশনটা হলো অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানে আমরা বলতে পারি যে কম্পাইলারের ভিতরে যে ফাংশনগুলো দেওয়া থাকে তাদেরকে আমরা কি বলা থাকে, বিল্ট ইন ফাংশন বলে। তো এখন আমরা শিখবো যে ইউজার ডিফাইন ফাংশন। তো এই বিল্ট ইন ফাংশনগুলো আমাদের ক্রিয়েট করতে হয় না, এগুলো ফাংশন এগুলো কম্পাইলারের ভিতরে দেওয়া থাকে। আর এখন আমরা শিখবো যে ইউজার ডিফাইন ফাংশনটা কি। ইউজার ডিফাইন ফাংশনটা হলো আমরা শেখার জন্য আমাদের একটা সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সটা হলো প্রথমে আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে ফাংশন। এই আমাদের একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা প্রথমে লিখতে হবে ফাংশন। তারপর একটা ফাংশনের নেম দিতে হবে। প্রথমে আমি সিনট্যাক্সটা লিখে রাখি। প্রথমে একটি ফাংশন লিখতে হবে, আমাদের লিখতে হবে ফাংশন নেম। আমরা যে কোনো নেম দিতে পারি, এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো নেম দিতে পারি। নেম দেওয়ার পরে আমরা একটা প্যারেনথেসিস দিতে হবে। প্যারেনথেসিস দেওয়ার পরে আমাদের একটা কি দিতে হবে, কার্লি ব্র্যাকেট, যেটাকে আমরা কোড ব্লক বলে থাকি, এটা দিতে হবে। এবং এখানে আমাদের কোডটা কি হবে, এক্সিকিউট হবে। তো এখন আমরা এটার মাধ্যমে আমরা একটা কি করে থাকি, একটা প্রোগ্রাম লিখে থাকি। তাহলে আমরা এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটাকে বারবার কল করাতে হবে। কল করাতে হবে কোথায়, যে আমরা যখন এখানে লিখলাম আমাদের যে কার্লি ব্র্যাকেট আছে, কার্লি ব্র্যাকেটের শেষে আমাদের এই যে নামটা নিয়েছি সেই নামটা আমাদেরকে কি করতে হবে, আমাদের কল করাতে হবে। তো আমরা আগে বলেছিলাম যে কোনো, অর্থাৎ ফাংশন কেন ব্যবহার করা, ফাংশন ব্যবহার করা হয় এই জন্য যে কোনো বড় বড় প্রোগ্রাম মানে থাকলে, বড় বড় কোড থাকলে সেই কোডটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এগুলো এই ফাংশনকে কল করে আমরা কি করতে পারি, অর্থাৎ কল করে আমরা সেই আউটপুটটা দেখাতে পারি। তাহলে আমাদের প্রোগ্রামগুলো অনেক সহজ হয়ে যায়। এই জন্যই আমাদের ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই টিউটোরিয়ালটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি কি বলেছিলাম যে এটাকে আমাদের কি করতে হবে, শো করে অর্থাৎ কল করাতে হবে। কিভাবে কল করতে হয়, এইখানে এটাকে কপি করে আমরা যদি এইখানে দিয়ে দিই তাহলে আমাদের এটাকে কল করা হয়ে গেল। তো তার আগে আমরা শিখি যে আমাদের এখানে কি দিতে হয়, সেটা আমরা দেখি। তো প্রথমে আমাদের কি একটা নাম দিতে হবে, ইকো করলাম। ইকোর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মাই নেম ইজ মতিন খান। আমি একটা এখানে নাম দিয়ে দিলাম, মাই নেম ইজ মতিন খান। তো এখন এটাকে যদি আমি প্রিন্ট করাই, এইটুকুকে আমি প্রিন্ট করালে আমাদের আউটপুটটা কি শো করবে একটু দেখি। আমাদের আউটপুটটা শো করছে না, কেন করছে না, আমি বলেছিলাম যে যখনই কোনো ফাংশন এখানে আমি লিখবো সেই ফাংশনটাকে অবশ্যই কল করাতে হবে। কি ফাংশন লিখলাম এখানে। আচ্ছা, তার আগে আমি একটু জেনে আপনাদের জানা উচিত যে আমাদের এই যে নামটা নিয়েছি এটা একটা ভেরিয়েবলের নামের মতোই। এই নামটা লেখার কিছু নিয়ম আছে। তো প্রথমে আমাদের ভেরিয়েবলের নাম নেওয়ার মতোই কেন আমি বলি যে এখানে কিন্তু আমাদের এই যে প্রথমে যদি আমরা 00 নেই, 1 2 3 5 4 আমরা যেই ক্যারেক্টার মানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে কিন্তু আমাদের নাম মানে ফাংশন ডিক্লেয়ার করা হবে না। তাহলে এখানে কি করতে হবে, আমাদের অবশ্যই এগুলো বাদ দিয়ে আমাদের যে কোনো ক্যারেক্টার নিতে হবে, অথবা আমাদের এখানে আন্ডারস্কোর নিতে হবে। তো আমরা এখানে এর ভিতর লেখার ভিতরে আমরা ক্যাপিটাল বলেন, আপনার স্মল বলেন, যেটাই লিখতে পারেন, লিখতে সমস্যা নাই। কিন্তু আপনার কোনো সংখ্যা লেখা যাবে না। আগে আপনি আন্ডারস্কোর দিয়ে আপনার যে কোনো জিনিসই আপনি এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি যদি এইটাকে কল করাই, এই যে নামটা আছে সেই নামটাকে কপি করে আমি এখানে কি করতে হবে, কল করাতে হবে। কল মানেই হলো ডাকা। আমরা এই জিনিসটাকে, অর্থাৎ একাধিক ফাংশন, যদি আমাদের একাধিক ফাংশন থাকে তাহলে আমাদের একাধিকবার ডাকতে হবে, একাধিক মানে ফাংশনকে ডাকতে হবে। তাহলে আমি প্রথমে এটাকে দেখে আমাদের আউটপুটটা একটু দেখি কি হয়। আউটপুটটা যদি দেখি তাহলে আমাদের দেখছি যে মাই নেম ইজ মতিন খান। তো আমি এখন এখানে একটা নাম ডাকছি, এই জন্য আমাদের একটা নাম চলে আসলো। আমি যদি মানে একটা ফাংশনের নাম ডাকছি, আমি একাধিক নামকে ডাকি, তাহলে এখানে দেখেন আমি একটা সেমিকোলন দেই নাই। তো এখানে একটা নাম যদি আমি কল করি তাহলে সেক্ষেত্রে সেমিকোলন দিতে হয় না। যদি আপনি একাধিক নাম মানে কল করেন তাহলে আপনাকে এখানে সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা একটু দেখি আউটপুটটা। আমি দুইবার নিলাম।
তো দুইবার নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের সিনট্যাক্স এরর। কেন এরর? সে এখানে যে নামটা আছে এইখানে কি হচ্ছে, সে সেমিকোলন দিতে বলতেছে। তাহলে এখানে একটা সেমিকোলন দিই, এখানে একটা সেমিকোলন দিই, দিয়ে এখন যদি আউটপুটটা আমরা দেখি যে দুইটা নাম শো করতেছে, মাই নেম ইজ মতিন খান, মাই নেম ইজ মতিন খান। তো আমরা এখানে একটু ব্রেক দিয়ে দেখি, তাহলে ব্রেক দিলে আমাদের কি হবে, বি আর দিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ব্রেক চলে আসলো, নিচে নিচে চলে আসলো। তো আমরা বলছিলাম যে একটা ফাংশন নেওয়ার পরে সেই ফাংশনকে যতবার ডাকবো ততবারই আমাদের সেই আউটপুটটা দেখাবে। তো আমি এখানে আরো একবার নিলাম, এটাকে কপি করে আমি এখানে দিলে আরো নেই, আমি যতবার নিচ্ছি ততবার কিন্তু আমার কি হবে, আউটপুটটা এখানে শো করবে। তো আমরা এখানে আবার দেখি যে আমি শো করাইলাম, তো আমি যতবার নিচ্ছি ততবারই কিন্তু আমাদের শো করছে। এটাই হলো ফাংশনের মূল সুবিধা, যে একাধিক নাম, একটা নামকে একাধিক মানে আমরা ব্যবহার করতে পারি। তো এখন এই যে ফাংশনটা আমরা নিলাম, সেই ফাংশনটাকে এবার আর্গুমেন্টের মাধ্যমে আমরা কি করব, একটা মান নেব। তো আর্গুমেন্ট কাকে বলা হয়, যখন আমি কোনো ফাংশনের ভিতরে আমি কোনো একটা ভেরিয়েবল নেব, কোনো একটা মান ধরবো, ধরার জন্য যে মানে ভেরিয়েবল ব্যবহার করব তাদেরকে আমরা কি বলি, আর্গুমেন্ট বলে থাকি। আচ্ছা, তো এখন এই যে এর ভিতরে আমি একটা মান দেব, এই যে কল করলাম যে এর ভিতরে আমি একটা মান দেব, সেই মানটাকে আমি এখানে দেব, দিয়ে এইখানে শো করাবো। তো আমি এখানে যাচ্ছি, এখানে আমি নামটা দিচ্ছি না, না দিয়ে আমি কি একটা নাম দেব এখানে, যে নামটা এখানে আমাদেরকে শো করবে। কিভাবে, এখন এখানে ব্যবহার করার জন্য আমাকে স্ট্রিং বা সংখ্যা যেই ব্যবহার করেন না কেন করতে পারবেন। এখন এখানে একটা কমা দিয়ে আমি আবার একটা নাম দিলাম। তো আমি এখানে নিচ্ছি যে মতিন, পরবর্তীতে নিচ্ছি আমি খান, আমি দুটো নিলাম খান। এখন এই যে নামটা নিলাম, এই নামটাকে আমাকে শো করাতে হবে, কার মাধ্যমে, একটা ভেরিয়েবল নিতে হবে। এই যে আমাদের যে কল করেছি সেই কলের মাঝখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি একটা নিলাম নেম, প্রথমে নিলাম হলো এফ নেম মানে ফার্স্ট নেম, এবং পরবর্তীতে আমরা নিব যে এল নেম। আমরা যদি দুইটা নাম নেই তাহলে আমাদের এই নাম, এখন এইখানে যে নামগুলো ব্যবহার করেছি সেই নামগুলোই আমাকে এইখানে ব্যবহার করতে হবে এই নামগুলো পাওয়ার জন্য। তাহলে আমি এটাকে কপি করে আমি এই নামগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে এটা তুলে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাবো যে নামটা আছে সেই নামটা আমরা এইখানে যে নামটা দিয়েছি, এই যে আর্গুমেন্ট অর্থাৎ কল করেছি যে ফাংশনের ভিতরে, এই ভ্যালুগুলো আমাদের এখানে দেখাবে। তো আমরা চলুন আমরা আউটপুটটা একটু দেখে আসি। আমাদের আউটপুটটা কিন্তু প্রথমটা চলে আসছে, মাই নেম ইজ মতিন খান। এখন একাধিক, এখানে কিন্তু আমাদের কোনো কিছু দেই নাই, সেজন্য আমাদের কি ধরা পড়ছে, এখানে আমাদের এখানে জিরো মানে কিছুই ধরা পড়ে না, এখানে আমাদের কি সিনট্যাক্সটা এরর দেখাচ্ছে, সেজন্য আমাদের কি করতে হবে, এখন এই নামগুলো আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে সেই নামগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। তাহলে আমরা এখানে নাম দিলাম যে নয়ন, আমরা এখানে দিলাম যে হোসাইন, হুসাইন, এখানে দিলাম যে আমরা আবু, এখানে দিলাম যে হাসান, এখানে দিলাম যে হাসান, আর এখানে আমরা কপি করে এটার নাম দিলাম যে নাজমুল, আর এখানে নাম দিলাম ইসলাম। তো এখানে আমরা কিন্তু অনেকগুলোই নাম দিলাম, এই প্রত্যেকটাই নাম দিলাম, এটার নাম দিলে এটা আমরা তুলে দিচ্ছি আপাতত। তারপরে আমরা দেখছি এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রত্যেকটা নামই চলে আসছে। আমি কিন্তু ফাংশন ব্যবহার করেছি একটা নাম দিয়ে, অর্থাৎ প্রত্যেকবার কল করে আমি জাস্ট এর ভিতরে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, যে ভ্যালুগুলো এখানে শো করতেছে, এই শোগুলো এইখানে আবার চলে আসলো। এটা হলো মূলত আমাদের ফাংশন ব্যবহার করার মানে মূল সুবিধা, যে আমরা একবার কল করলে, আমরা একবার যদি ফাংশন করি তাহলে প্রত্যেকবার ডেকে ডেকে আমরা কি করতে পারি, তার ভিতরে আমি একাধিক মান দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি। তো চলুন এখন আমরা একটা ফাংশন করি, যে দুটি সংখ্যার যোগফল করার একটা প্রোগ্রাম মানে ফাংশনের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে, একটা ফাংশন নিতে হবে। আমরা জানি যে ফাংশন তৈরি করার জন্য নাম দিতে হয় fin ফাংশন, তার মধ্যে একটা ফাংশন, তারপরে আমাদের একটা ফাংশনের নাম দিতে হয়। তো আমি দিলাম অ্যাড নাম্বার, আমরা দুটি অ্যাড নাম্বার, তারপরে আমাদের প্যারেনথেসিস নিতে হয়, প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটা আমাদের কোড ব্লক বলে। এর ভিতরে আমি দুটি সংখ্যা যোগ করব। কিভাবে, আমি ধরেন একটা ডলার সাইন নিয়ে জেড নিলাম, যেটার ভিতরে আমি কিছু মান রাখবো, ডলার সাইন এ প্লাস ডলার সাইন জেড, বা আমি বি নিলাম। তো এই যে মানটা নিয়েছি সেই মানটা আমি কি করব, এই যে এইখানে এর ভিতরে দিয়ে দিব, অর্থাৎ যে ভেরিয়েবল গুলো নিয়েছি। তাহলে এই যে আমরা কি দিলাম, এই যে আর্গুমেন্ট হিসেবে দিলাম বি এ কমা ডলার সাইন বি, মানটা নিলাম। এখন
এই যে যে মানটা আছে এটা আমরা কিসের মাধ্যমে, এই যে আমরা যে কল করব সেই কলের মাধ্যমে একটা মান নেব দুইটা। কি মান নেব? এইখানে দেখেন এই মানগুলোই আমরা এখানে আসবে। এখন এই যে যে মানটা দিব তাহলে এর ভিতরে যেটা আছে সেটা ট্রান্সফার হয়ে এখানে আসবে। আবার b এর মধ্যে যে মানটা আছে সেটা ট্রান্সফার হয়ে এখানে আসবে। তো এখন এখানে আসার পরে সেই মানটাকে কি করবে, এইখানে দিয়ে দিবে, a কে দিয়ে দিবে এবং b কে দিয়ে দিবে, b এর মান। তাহলে এই দুটো যোগ করে আমাদের থেকে z কে দিয়ে দিবে। তাহলে আমাদের এখানে কি দিতে হবে, আমাদের যে কোনো একটা ভ্যালু দিতে হবে। আমরা 10 দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 25। তো আমরা বলেছিলাম যে একবার যদি আমরা কল করাই সেক্ষেত্রে আমাদের সেমিকোলন না দিলেও হয়, আমরা একাধিকবার কল করাবো সেজন্য আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটাকে ইয়া করাই, আমাদের প্রিন্ট করাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আউটপুট 0। কেন 0? আমরা এখানে ইকো দেই না। আমরা এখানে ইকো দিলে আমরা কি করতে পারবো, আমাদের এখানে শো করবে যে আমাদের এখানে একবার 35 চলে আসলো। তো আমি এখানে একাধিকবার যদি আমি প্রিন্ট করাতে চাই তাহলে আমি কপি করে আমি একাধিকবার প্রিন্ট করতে পারবো। তাহলে আমি এখানে একটা কনক্যাট করে আমি একটা বিআর নিচ্ছি নিচে নিচে আনার জন্য। এখন এখানে আমি 35 হবে, পরবর্তীতে আমি দিলাম 25 25 50, পরবর্তীতে আমি দিলাম যে 100। এই দুটাকে যোগ করে আমাদের আউটপুটটা দেখাবে। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 25 35 50 100 আমাদের মানটা দেখালো। তো এখন এখন এই যে যে মানটা আছে এটাকে আমরা রিটার্নের মাধ্যমে না মান শেখা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। তো আমরা লিখবো রিটার্ন। তো এখন আমরা যদি রিটার্ন করার পরে আমরা যদি এখানে কিছু দেই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আউটপুট 0। কেন 0? আমরা একটু বলি যে যখনই সে মান পেয়েছে, এখানে মান পেল, সে মানটা এখানে ইকো করতে পারছে না, সে মানটা পাচ্ছে না, এই জন্য ইকো করাতে, অর্থাৎ ইকো না দেওয়াতে সে এই মানগুলো খুঁজে পাচ্ছে না। তাহলে আমাদের এখানে রিটার্ন করে কাকে দিয়ে দিচ্ছে, সে আবার এখান থেকে শুরু হয়েছিল কাজ করে, এখানে গেলে এখানে গেলে আবার সে রিটার্ন করে আবার এর ভিতরে ফেরত দিয়ে দিচ্ছে। তার মানে সে তার এখন মান কত, আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে ইকুয়াল এর মানগুলো এখন যোগ করে কাকে দিয়ে দিল, 35 এখন দিয়ে দিল, সরি 35। তো যখনই এই যে আমরা যে মানটা পাইলাম এই মানটা আবার এই মানটাকে আবার কি করলো, সে রিটার্ন করে দিল, রিটার্ন করে দিয়ে এখানে এটা যোগ করে আবার সে এইটা এখানে যোগ করে দেখলো যে এখানে 35 হয়। তাহলে আমাদের কি করতে হবে, এই যে যে ফাংশনটা আমরা কল করলাম এই ফাংশন কল করাকে আমরা কি করতে হবে, ইকো করতে হবে। যদি আমরা একে ইকো করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের যে মানটা 35 আছে সেই মানটা কিন্তু পেলাম। অর্থাৎ আমাদের রিটার্ন কিন্তু ফাংশনের ভিতরে দিয়েছি, সে রিটার্ন করে আমার যেখান থেকে শুরু হয়েছে মান নিয়েছে সে তাকে ফেরত দিয়েছে, দেওয়াতে আমি এখানে ইকো করতে হবে। এখন এখন প্রত্যেকটাতে আমাদের ইকো করতে হবে। আমরা এখানে ইকো করে দিই, আমরা ইকো করে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটাই মান কিন্তু আমাদের আউটপুট শো করবে। তো এটাই হলো মূলত আমাদের ফাংশন ব্যবহার করার সুবিধা। অর্থাৎ আমি বলেছিলাম যে কোনো একটা ফাংশনকে কল করার পরে, অর্থাৎ কোনো একটা ফাংশনকে নেওয়ার পরে সেটাকে বারবার কল করে কিন্তু আমাদের কি করতে পারি, আমরা আউটপুটটা শো করতে পারি। এটাই হলো আমাদের ফাংশন ব্যবহার করা, ফাংশনের মূল ব্যবহার। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। যারা আমার টিউটোরিয়ালটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অন্যকে শেখানোর জন্য আগ্রহী হয়ে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।